আমি ঠিক মতো পেট ভরে খেতেও পারি না, প্রস্রাব পায়খানার জন্য আমি ঠিক মতো খেতেও পারি না। আমার বর্তমান জীবনটা আমার খুব কষ্টে চলছে। মানুষ তো সারাদিন লাগায় বদলা দেয়, তারপর তো একটা অর্থ পায়, আর আমি বাথরুমে গেলে তার চেয়েও বেশি কষ্ট হয়। আমি আর পারতেছি না দুনিয়ার মাধ্যমে চলতে। আমি এত পরিমাণ কাঁদছি, এখন আর আমার চোখের পানিও আসে না। আমার দোনোটা পা যে এমন অবস্থা আছে, এই দোনোটা পা নিয়ে আমি কোথাও মুভ করতে পারি না, শুধু একমাত্র সমান জায়গা ছাড়া উঁচু নিচু কোথাও আমি চলতে ফিরতে পারি না। সুপ্রিয় দর্শক ভাই ও বোনের আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন এই মুহূর্তে আপনারা যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটা দুইটা পা দিয়ে হাঁটা চলা করতে পারে না। আসলে জন্মগতভাবে কি উনি এভাবেই জন্মগ্রহণ করেছিল, নাকি তার জীবনে কোনো ধরনের দুর্ঘটনাই ঘটেছিল? সেই সম্পূর্ণ বিস্তারিত ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করব। কিন্তু সর্বপ্রথমে একটি কথা বলতে চাই, এই ব্যক্তির চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সুলাইমান। মোহাম্মদ সুলাইমান। জি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো কুমিল্লা চান্দিনা। কুমিল্লা চান্দিনা। আচ্ছা, তো এখন আমরা যেখানে আছি এই জায়গাটার নাম কি? এটার জায়গাটার নাম হলো যে আপনার আগারনগর। আগারনগর। কেরানীগঞ্জ। এই যে এখন যে বাসায় আছেন, এটা কার বাসা? এটা আমার ফ্রেন্ডের বাসা। ওর ফ্রেন্ডের বাসা? জি জি। আচ্ছা, তো আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনার পায়ে কি হয়েছিল, একটু সবকিছু যদি একটু খুলে বলতেন। আমি রোড অ্যাক্সিডেন্ট করেছি। আমি 2009 সালের মার্চ মাসের 2 তারিখ একটা সড়ক দুর্ঘটনার শিকার হই। আমি সিএনজির প্যাসেঞ্জার ছিলাম, পিছন থেকে ডিস্ট্রিক্ট গাড়ি মেরে দেয়। তার ফলে আমার মেরুদণ্ডের 7 এবং 8 কর্ড ডিসাইড হয়ে যায়। পরবর্তীতে আমি একটা অপারেশন করি। অপারেশনের ফলে দেখা গেছে আমি কিছুটা সুস্থ হই। বর্তমানে আমার দোনোটা পায়ের বোধ শক্তি একেবারে চলে যায়। আমার যেখানে অপারেশন হয়েছিল ওখানে মধ্যে ইনফেকশন হয়ে যায়, আর আমার দোনোটা পায়ে কোনো বোধ শক্তি নেই। যে দেখুন, দোনোটা পায়ের এই পাটা একটু লাড়ানোর চেষ্টা করেন তো। কোনোভাবে লাড়ানো যাচ্ছে না। পা লাড়ানো যাচ্ছে না? সম্ভব না। আচ্ছা, এই যে এই পাটা দেখতেছি আমরা বাঁকা হয়ে আছে, আমি অ্যাক্সিডেন্টের ফলে আমার এই অবস্থা। এই অ্যাক্সিডেন্টের পর থেকে সবকিছু এরকম হয়ে গেছে? সবকিছু এই অবস্থা। আচ্ছা, তাহলে এই যে একটু জানতে চাচ্ছিলাম, অ্যাক্সিডেন্টটা কবে করছিলেন আপনি? আমি 2009 সালের মার্চ মাসের 2 তারিখ। 2009 সালের মার্চ মাসের 2 তারিখ। আচ্ছা, এরপর থেকে কি চিকিৎসা চলছিল? হ্যাঁ, চিকিৎসা চলছিল। একটা অপারেশনও হয়েছে। কিছুটা আমি সুস্থ হয়েছিলাম, কিন্তু আমার যেখানে অপারেশনটা হয়েছিল ওখানে আমার আবার ইনফেকশন হয়ে যাওয়ার ফলে আমার দোনোটা পায়ের বোধশক্তি একেবারে চলে যায়। প্রস্রাব পায়খানা আমি জানি না এখন। মানে প্রস্রাব পায়খানার বোধশক্তি আমি বুঝতে পারি না। মানে আপনি প্রস্রাব পায়খানা করলে এটা বুঝতে পারেন না যে আপনি করছেন? বুঝতে পারি না। ও মাই গড। আসলে প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি বিয়ে করছেন? না না, আমি বিয়ে করিনি। বিয়ে করেন? আপনার বর্তমান বয়স কত? আমার বর্তমান 28 রানিং চলছে। আমার 28 রানিং চলতেছে। আচ্ছা, মা বাবা আছে? হ্যাঁ, আমার মা বাবা আছে। বাবা কৃষি কাজ করেন আর মা গৃহিণী। 6 ভাই বোন আমরা। আমি সবার বড়। এখন তো আপনি তো কোনো কাজ করতেও না, পারেন আমি না, কিছুই করতে পারি না। তাহলে এখন কিভাবে চলে আপনার? এখন চলে আর কি, ওই যে মানুষের দয়া আর মানুষের ভালোবাসা নিয়েই আমি বেঁচে আছি। আমার বন্ধু বান্ধবরা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। এছাড়া আর কোনোভাবে কি আর্থিকভাবে কোনো টাকা পয়সা? আর্থিকভাবে কোনোভাবে সহযোগিতার কোনো ওয়ে নাই আমার। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আসলে এই যে ব্যক্তিটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটা হচ্ছে এই যে এটা দেখতে পারতেছেন, এটা ছাড়া কিন্তু উনি হাঁটতে পারে না। যার মূল কারণ হচ্ছে ওনার পায়ের যে অবস্থা, সেটা অলরেডি আপনারা কিন্তু এই যে দেখেন, একটু কষ্ট করে একটু দেখেন, এই যে এখানে দেখেন ওনার পাটা হচ্ছে বাঁকা হয়ে আছে। আমি একটু ক্লিয়ারভাবে দেখাতে পারছি না, যেহেতু ফেসবুকের কিছু নিয়ম এবং রুলস আছে, তো সেই ক্ষেত্রে সেন্সিটিভ বিষয়গুলো ওরকম করে দেখানো সম্ভব না। তো আপনারা একটু দেখতে পাচ্ছেন, তবুও দেখানোর চেষ্টা করছি যে পায়ে হচ্ছে রড দিয়ে পা বাঁধা, ঠিক আছে? আর এই যে পায়ের পাতাগুলো অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি কি ট্রিটমেন্ট কি চলছে এখন বর্তমানে? ট্রিটমেন্ট বলতে আমি বাংলাদেশে আপাতত টাকার জন্য কোনো ট্রিটমেন্টে যাচ্ছি না। আমি যোগাযোগ করছি হলো ইন্ডিয়া সিএমসি হসপিটাল, সেটা হলো খ্রিস্টান মিশনারি কলেজ বলে। আচ্ছা। চেন্নাই বাজার বেরোলে পড়ছে। ওখানে মাধ্যমে ডক্টর বলছে যে আমার অপারেশনের জন্য 13 লক্ষ টাকা লাগবে। ওখানে মেডিকেল বোর্ড বসছে, আমার মেডিকেলের সার্টিফিকেট আছে, এভরিথিং সবকিছু আছে। আমার ভিসাও হয়েছিল, পাসপোর্টও করছি, কিন্তু আমি অর্থের জন্য যেতে পারি নাই। মানে আপনি আমার ভিসাও হয়েছে। এই যে আপনার এটা হচ্ছে ভিসা না? জি জি। আচ্ছা, দর্শক শ্রোতা, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, এটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা। জি জি। আচ্ছা আচ্ছা। তো আপনি ভিসা করিয়েছেন হচ্ছে ইন্ডিয়া যাওয়ার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য, তো পরে কি আর যান নাই? পরে আর টাকার জন্য আমি যেতে পারিনি। টাকার জন্য যাইতে পারেন না? এই যে গ্লোবাল হসপিটাল থেকে আমাকে একটু কাগজটা ঘুরান, যেহেতু আপনার এখান থেকে সোজা, আমার এখান থেকে উল্টা। হ্যাঁ, একটু গ্লোবাল হসপিটাল থেকে আমাকে সার্টিফিকেট দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে গ্লোবাল হেলথ সিটি। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে কিসের সার্টিফিকেট দেওয়া আছে? এটা মেডিকেল বোর্ড থেকে যে আমার অপারেশনটা তারা করার জন্য আগ্রহ আছে সেটা আচ্ছা আচ্ছা, একটু উল্টা আর এটা হলো যে সিএমসি হসপিটাল।
এটা হচ্ছে সিএমসি হসপিটাল। সিএমসি হসপিটাল। মানে আপনি একে একে অনেক হসপিটালে এখন পর্যন্ত গিয়েছেন, তাই না? জি জি জি। প্রিয় দর্শক শ্রোতা, আসলে এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে এই যে ফাইলগুলো, কার্যালয়ে আমি অ্যাপ্লিকেশন করেছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাপ্লিকেশন করেছেন, সেখান থেকে কি কোনো ধরনের সহায়তা পেয়েছেন? না, কোনো ধরনের সহযোগিতা পাইনি আমি। কোনো ধরনের সহযোগিতা পাননি? না। আচ্ছা আচ্ছা। তো এখন বর্তমানে আপনি যেটা বললেন যে আপনি পাসপোর্ট তৈরি করে ফেলেছেন, বাট আপনি টাকার অভাবে এখন হচ্ছে ইন্ডিয়া যেতে পারছেন না। না। আপনি কি মনে করেন যে টাকা দিয়েলে বা হচ্ছে গিয়ে আপনার যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা হয় তাহলে সেই ক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে পাটা ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার বলছে যে 80% পর্যন্ত সম্ভাবনা আছে আমার সুস্থ হওয়ার, বাকিটা আস্তে আস্তে মানে চলাফেরা করতে করতে এটা সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আপনার চিকিৎসার জন্য কত টাকার প্রয়োজন? আমার চিকিৎসার জন্য 13 লক্ষ টাকা প্রয়োজন। 13 লক্ষ। আপনার কাছে কি এখন কোনো অর্থ আছে? হ্যাঁ, 3,85,000 টাকার মতো আছে। এই টাকাটা কোত্থেকে পেলেন? আমি আমার ব্যক্তিগতভাবে 1,37,000 টাকা ছিল, আর বাকি টাকাটা আমার জোগাড় হয়েছে যে ইউটিউবে একটা চ্যানেল আমাকে নিয়ে রিপোর্ট করছে, সেখান থেকে ওই অর্থটা আমার জোগাড় হয়েছে। আচ্ছা, সব মিলে টোটাল কত টাকা আছে আপনার কাছে? 3,85,000 টাকা। 3,85,000 টাকা আছে। তো আপনার চিকিৎসার জন্য টোটাল টাকা লাগবে কত? 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা। প্রিয় দর্শক শ্রোতা, আসলে এই যে মানুষটা, এই মানুষটার জীবনের স্বপ্ন হচ্ছে যেন মানুষটা একটু আবারও সে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, আবারও সুস্থ হয়ে মানে নিজের জীবন যাপন করতে পারে। আসলে দেখতে পারতেছেন যে একটা মানুষ যার হচ্ছে কি আপনার প্রস্রাব পায়খানা ধরলে সেটা পর্যন্ত হচ্ছে তার হচ্ছে ঠিক থাকে না, বা হচ্ছে সে ওটা খেয়াল করতে পারে না। এই যে এই সমস্যাটা বা সব কিছু মিলিয়ে আগের আপনি ছিলেন যখন একজন সুস্থ মানুষ ছিলেন, আর এখনকার আপনি, দুইটার মধ্যে কতটুকু পার্থক্য দেখছেন আর কেমন লাগছে একটু বলেন। আসলে কি বলবো, মানুষের জীবনে তো সুখ থাকে, মানুষের যে কোনো একটা সুখ নিয়ে আগলায় বেঁচে থাকে। আমার আসলে কোনো সুখ নাই। আমি ঠিক মতো পেট ভরে খেতেও পারি না, প্রস্রাব পায়খানার জন্য আমি ঠিক মতো খেতেও পারি না। আমার বর্তমান জীবনটা আমার খুব কষ্টে চলছে। মানুষ তো সারাদিন লাগায় বদলা দেয়, তারপর তো একটা অর্থ পায়, আর আমি বাথরুমে গেলে তার চেয়েও বেশি কষ্ট হয়। আমি আর পারতেছি না দুনিয়ার মাধ্যমে চলতে। আমি এত পরিমাণ কাঁদছি, এখন আর আমার চোখের পানিও আসে না। আমার দোনোটা পা যে এমন অবস্থা আছে, এই দোনোটা পা নিয়ে আমি কোথায় মুভ করতে পারি না, শুধু একমাত্র সমান জায়গা ছাড়া উঁচু নিচু কোথায় আমি চলতে ফিরতে পারি না। প্রিয় দর্শক শ্রোতা, আসলে একটা মানুষ যখন তার শরীরের থেকে কিছুটা অংশ যখন মানে বিকল হয়ে পড়ে, কিছুটা অংশ যখন নিস্তেজ হয়ে পড়ে, তখন সেই মানুষটাই সেটার দুঃখ কষ্ট বোঝে। এটা ছাড়া বাকি কেউ কিন্তু সেটা কখনোই বুঝবে না। তো আমি আশাবাদী আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে অনেক ধরনের অসহায় মানুষের প্রতিবেদন আমরা তৈরি করি, যেগুলো আপনারা অনেক রেসপন্স করেন। আপনাদের রেসপন্সের কারণে বা ভালোবাসার কারণে সেই অসহায় মানুষগুলো একটা সময় সুস্থ হতে পারে। তো সেই ক্ষেত্রে দর্শক শ্রোতা, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা যেভাবে পারেন এই ভাইটাকে একটু হেল্প করার চেষ্টা করবেন, যেন আপনাদের সহযোগিতা নিয়ে এই ভাইটা আবারও আগের মতো সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, যেন তার মা বাবাকে একটু দুমুঠো ইনকাম করে দুমুঠো ভাত যেন খাওয়াতে পারে। জীবনের স্বপ্ন কি ছিল আপনার যখন আপনি সুস্থ ছিলেন? প্রতিটা মানুষেরই তো একটা স্বপ্ন থাকে। আমি আসলে বাবা মায়ের বড় ছেলে, তো আমার একটাই স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করে আমার বাবা মা ভাই বোনদেরকে একটু দেখবো, দুমুঠো যেন ডাল ভাত খাওয়াতে পারি ওদের, এটাই আমার স্বপ্ন ছিল। আজ আমার সবকিছু শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ ভাই, আপনার স্বপ্ন শেষ হচ্ছে, আপনি মনে করছেন, কিন্তু শেষ হবে না। কারণ আমাদের দেশবাসী আছে, আমরা সবাই মিলে আপনাকে যদি ধীরে ধীরে একটু সাহায্য বা সহযোগিতা করে যদি আপনার আবারও হচ্ছে গিয়ে আপনার আগের লাইফটাতে ফিরিয়ে নিয়ে আসতে পারি, এটাই আসলে অনেক কিছু। তো কথা হচ্ছে, আপনাকে যদি কেউ আর্থিকভাবে কোনো সাহায্য বা সহযোগিতা করতে চায়, বা যে কোনো কারণে আপনার সাথে কেউ যদি এসে সরাসরি দেখা করতে চায়, বা এমনও আছে আমাদের এই ভিডিওগুলো অনেক বড় লোক বলেন বা উচ্চ ফ্যামিলির বা ধনী ফ্যামিলির মানুষগুলো কিন্তু দেখে থাকে, ঠিক আছে? তো একজন ধনী ফ্যামিলির মানুষ যদি তার বছরে অনেক টাকা জাকাত যায়, ফেতরা যায়, তো সেই একজন মানুষ যদি চায় যে আমি জাকাত ফেতরা না দিয়ে আমি এই একটা মানুষকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলবো, তাহলে কিন্তু একটা মানুষের ধারে কিন্তু আপনি সুস্থ হতে পারবেন, ঠিক না? আচ্ছা, তো ভাই, এখন যদি আমাদের এই ভিডিও দেখার পর আপনাকে কেউ আর্থিকভাবে হেল্প করতে চায় বা যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায়, কিভাবে করবে? আপনার কি কোনো মোবাইল নাম্বার আছে? জি ভাই, আমার মোবাইল নাম্বার আছে, আমি মোবাইল নাম্বারটা দিছি। আমার মোবাইল নাম্বারটা হলো 01980340515। আমি নাম্বারটা আবারও বলছি, 01980340515। আচ্ছা, এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার। আমার মোবাইল নাম্বার। দর্শক শ্রোতা, আপনাদের সুবিধার্থে আমাদের এই ভিডিওর ডিসপ্লে এবং হচ্ছে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমরা তার নাম্বারটা দিয়ে দিয়েছি। তো এই নাম্বারে যদি কেউ ফোন দেয় তাহলে কি আপনাকে পাবে? হ্যাঁ, আমাকে পাবে।
আপনাকে পাবে না? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি আশা করি যে হয়তো আজকের এই ভিডিওর পর আপনার মনে হয় না, হয়তো আপনার ভাগ্যের চাকা খুলে যেতে পারে, আর মনে হয় না যে আর কষ্ট করতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ ভাই আপনার প্রতি দোয়া রইল যেন আপনি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, এবং তখন যেন আমরা আরেকটি ভিডিও তৈরি করে দেখাতে পারি দর্শকদের যে হ্যাঁ আপনি আজকে বর্তমানে হচ্ছে সম্পূর্ণ সুস্থ। ঠিক আছে, এই কামনা করছি বা দোয়া করছি আপনার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই ভাইটার জন্য দোয়া করবেন। আর একটি কথা বলতে চাই, বেশি কিছু না, ঠিক আছে, আমাদের এই দেশে 13 কোটি 14 কোটি 18 কোটি 20 কোটি মানুষ, সবাই যদি 1 টাকা করে দেয়, এত টাকা তো লাগবে না। তাই বলছি প্লিজ সবাই একটু এগিয়ে আসবেন, ভাইটার সাথে কথা বলবেন, সরাসরি কথা বলার পর যদি মন চায় কিছু দিবেন, আর যদি মন না চায় বা যদি দেখতেও মন চায় একটু ফোন দিয়ে বলবেন যে ভাই আপনি কোথায় আছেন, আসেন আপনার সাথে একটু দেখা করি, একটু আইসা দেখা করে গেলেন, হয়তো ভাইটার একটু ভালো লাগবে। ঠিক আছে, কারণ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এটা সবসময় মনে রাখবেন। আর আরেকটি কথা আমি বলতে চাই, যারা হচ্ছে আর্থিকভাবে কোনো সাহায্য বা সহযোগিতা করতে না পারেন, তারা অন্তত এই ভিডিওটাকে শেয়ার করবেন, যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ব্যক্তিটা একটু উপকৃত হয়। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।